ও দেখেন, আমরা অলমোস্ট রুংরাংয়ের কাছেই চলে আসছি। সামনে দেখা যাচ্ছে রুংরাংয়ের চূড়া। এটা সামনে না একদমই, এটা এখান থেকে আরও 4-5 কিলোমিটার ট্র্যাক করে যেতে হবে পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে। সে চলেন দেখে আপনাদের। এই যে সামনে, এখান থেকে উঠবো, উঠে ওই সাইডে ঘুরতে ঘুরতে চলে যাবো আমরা সামনে। দেখেন, রুংরাংয়ে যেতে টঙ্গাইপাড়া হতে এখানে একটা জুম চাষের জন্য জমি রেডি করা হচ্ছে। এত বড় একটা গাছ দেখেন, এটা কেটে ফেলা হয়েছে। আরও অনেকগুলো গাছ আছে যে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিছু করার নেই, পাহাড়ে থাকতে গেলে জুম চাষের ধানই একমাত্র খাদ্যের যোগান দেবে, তো ওই জন্য জুম চাষ করতে হবে। আর এছাড়া আপনারা এখানে সবজি পেয়ে যাবেন, হচ্ছে ওলকপি, কচু, পাহাড়ি কচু, আর হচ্ছে আপনার কলা পাবেন। এখানে পাহাড়ি অনেক কলা গাছ আছে, কলা পেয়ে যাবেন আপনারা। সবজিও ক্যারি করার প্রয়োজন নেই, তো এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আর সামনে দেখেন, আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। আর অতি আকাঙ্ক্ষিত সেই রুংরাং মাউন্টেন মাঝে মধ্যে আমাদের চোখের সামনে কিছুটা ধরা দিয়ে যাচ্ছে। তো আশা করি আমরা সামনের এই ঢালটা ক্রস করতে পারলে দেখতে পাবো। চলুন দেখা যাক। দেখেন, এখানে অনেক গাছ কিন্তু পুরো ছাপ হয়ে গেছে জুম চাষের জন্য। এখানে রেডি করা হচ্ছে জমি, আর ওপরে এখনও গাছ আছে, ছোট বড় কিছু গাছ। এই সমস্ত জায়গায় পুরাই ট্রপিক্যাল জঙ্গল। সাপোজ এখানে যদি জুম চাষ না করা হয়, 1 বছরের ভিতরে আবার বুনো গাছে ভরে যাবে। বাট অবশ্যই যে লম্বা গাছগুলো আছে এগুলো কিন্তু প্রয়োজন। আগের দিন আপনাদেরকে দেখালাম একটা অনেক মোটা গাছ, সেটা কিন্তু অনেক পুরানো। এরকম একটা গাছ হতে আনুমানিক 50 থেকে 100 বছর সময় লাগে, মানে আপনার আমার লাইফ লাইনের থেকে অনেক বেশি। সো পাহাড়ি গাছগুলোর এত মোটা হওয়ার মেইন কারণ হচ্ছে ওয়াটার বডি। সো এটা আপনাদেরকে আগের দিন এক্সপ্লেইন করছিলাম। সেটা হচ্ছে এখানে জলের স্বল্পতা দেখা যায় কিছু কিছু সময়। সেই সময়গুলোতে কিন্তু গাছের ভেতরে যে মূলরম থাকে ওরা পানি ধরে রাখে, তো যার কারণে গাছগুলো মোটা হয়। এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, এখন অলমোস্ট আমরা 2876 ফিট হাইটে আছি, এবং সামনে মনে হচ্ছে রুংরাং পাহাড়। এই যে সেই অতি আকাঙ্ক্ষিত চূড়া, এই যে দেখেন ওপরে। এই পাহাড়টাই আমরা নিচের থেকে দেখছিলাম লাস্ট আপনার পালংখিয়াং যাওয়ার পথে। তো আজকে আমরা সেই পাহাড়ের চূড়ার কাছাকাছি। দেখেন
আমাদেরকে এই পাহাড় ঘুরে ঘুরে এখান থেকে ক্রস করে ওই দিকে যেতে হবে। কত উঁচু পাহাড়! আর যারা মনে করেন বাংলাদেশে পাথরের পাহাড় নেই, এটা একদমই ভুল কথা। এই পাহাড়টা কিন্তু পুরাটাই পাথর। আর এর নিচে আপনারা যে ঢালগুলো দেখতে পাচ্ছেন, এখানে বালি এবং পাথরের জমি। আর মাঝে মাঝে দেখেন দুই একটা ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। ওখানেও কিন্তু যারা জুম চাষ করে তারা ওখানে থাকে। দেখেন নিচে ঢাল নেমে গেছে, কত একটা বড় একটা। এটা একটা পাহাড়, সামনে একটা পাহাড়, মাঝখান দিয়ে ঢাল নেমে গেছে। আমরা দূরে ওইখানে কোথাও হবে দুশ্রী বাজার, ওখান থেকে ট্রেকিং করতে করতে ঘুরতে ঘুরতে আজকে এখানে এসে পৌঁছাইছি। দাদা এইটুকু উঠলে তো শেষ। চলেন, দেখেন পাহাড়ি গাছ, এটা একদম পাহাড়ের ঢালেই। বর্ষার টাইমে এই সমস্ত গাছ সমস্ত এখান থেকে ল্যান্ড ইরোশনের কারণে পড়ে যাবে। আরে বন্ডুমোর, এগুলো কি খায় দাদা? এই যে বন্ডুমোর খাই না দাদা। খায় না? এই দেখেন এক একটা বন্ডুমোরের সাইজ কুমড়ার মতো, দেখছেন? এগুলো কিন্তু খাওয়া যায় না। আমরা তো ডুমুর খেয়ে থাকি, বাট বনডুমুর খাওয়া যাবে না। তবে আসার পথে আমরা অনেক ছোট ছোট ডুমুরের গাছও দেখছি। এই যে এই লতাগুলাকে বলে জার্মানির লতা। এগুলো আপনারা পায়ে লাগাতে পারেন, কাটা ছেঁড়া ব্যথা সব ধরনের প্রবলেম দূর হবে। এই দেখেন পাথুরে পাহাড়, এই যে এগুলাকে বলে ভঙ্গিল পর্বত। আর এই যে পাথরের স্ট্রাকচার আপনারা দেখছেন, এগুলোকে বলে ব্যাসল্ট গ্রানাইট, মানে বালি আর সিমেন্টের মতো একটা উপাদান, প্লাস হচ্ছে মাটি, যেটা সাধারণত যদি আপনারা কুমোরপাড়ায় যেয়ে থাকেন, কুমোরপাড়াতে মাটি পুড়ে গেলে ঠিক এরকমই দেখা যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম পাহাড়গুলো কিন্তু এই ধরনের স্ট্রাকচারেই তৈরি। এটা সম্পূর্ণ পাথর না, কিন্তু পাথরের থেকেও শক্ত। দেখেন পাহাড়ি শ্যাম্পু গাছ, এগুলোকে বলে সটি গাছ স্থানীয় ভাষায়। আপনারা কি বলেন আমি জানি না, বাট ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এখানে এত উঁচুতে এই যে সটি গাছ আছে। ছোটবেলায় আমরা যখন খেলতাম, এটা দিয়ে বাঁশি বাজানো যায়। এটা আপনারা মাথায় মাখলে শ্যাম্পুর মতন কাজ করে। সো গত দিনের আপনারা যে রিজার্ভ ফরেস্ট দেখালাম আপনাদেরকে ভিডিওতে, ওইটা অবশ্যই দেখে থাকবেন। সো দেখেন এখান থেকে আরও সুন্দর দেখা যাচ্ছে। যে গতকালকে আপনাদেরকে যে ঝিরি দেখালাম, ওটা কিন্তু এই যে এখান থেকে শুরু হয়ে গেছে। দেখেন এখানে নিচে একটা ঝিরি, ওই সাইডে আবার পাহাড় উঠে গেছে। আর এটার চূড়ায় উঠলে সম্ভবত আপনার কৃষ্ণং দেখা যাবে। তবে এটা সম্পূর্ণ গাছগাছালিতে ভরা, জায়গাটা একটু খেয়াল করেন।
দেখেন পাহাড়ের চূড়ায় কত সুন্দর দেখা যায় এই গাছগুলো। এই আর একটা, এই দেখেন গতকালকে আমি যে জঙ্গলটার কথা বলছিলাম আপনাদের, এটা হচ্ছে আপনার রেমান্তং, ক্রিস্তং এবং লিবলুহাং মাউন্টেনে ওঠার রাস্তা। সো এইখান থেকে যে আপনারা যে দেখতে পাচ্ছেন, গতকালকে আমরা কিন্তু পিছের ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে দেখতে কতটা গভীর জঙ্গল, আসলেই অনেক গভীর, নিচে অন্ধকার। আমরা যেখান থেকে উঠে আসছি পুরোটাই অন্ধকার জায়গা। চলেন আমরা এখন সামনের দিকে এগোবো। কালকে দূর থেকে যে জঙ্গল দেখলাম সেটাই তো এই জঙ্গল। হ্যাঁ